যুক্তরাষ্ট্রের নিউ ইয়র্ক সিটির ম্যানহাটনের ব্যস্ত এলাকা মিডটাউনে এক ভয়াবহ বন্দুক হামলায় প্রাণ হারিয়েছেন বাংলাদেশি বংশোদ্ভূত পুলিশ কর্মকর্তা দিদারুল ইসলাম সহ 4 জন। স্থানীয় সময় সোমবার সন্ধ্যায় পার্ক অ্যাভিনিউর 44 তলায় একটি অফিস ভবনে এই হত্যাযজ্ঞ চালানো হয়। শেষে নিজেও আত্মহত্যা করেন হামলাকারী। যুক্তরাষ্ট্রে প্রায় প্রতিদিনই ঘটছে এমন বন্দুক সহিংসতার ঘটনা। এতে প্রাণ হারাচ্ছেন সাধারণ মানুষ। পরিস্থিতি নিয়ন্ত্রণে কঠোর আইন প্রণয়ন এবং সেগুলো বাস্তবায়নের উদ্যোগ নেওয়া হলেও লাগাম টানা যাচ্ছে না এ সহিংসতার। চলতি বছরের ৩০ জুলাই পর্যন্ত যুক্তরাষ্ট্রে ২৫৬টি বন্দুক হামলার ঘটনা ঘটেছে। এসব ঘটনায় সব মিলিয়ে ১৬ জনের মৃত্যু হয়েছে, আহত হয়েছেন ৩৯ জন। ২০২৩ সালে যুক্তরাষ্ট্রে ৬৩২টি গুলির ঘটনা ঘটে। ২০২২ সালে এর সংখ্যা ছিল ৬৪৭টি। ন্যাশনাল থ্রেট অ্যাসেসমেন্ট সেন্টারের তথ্য বলছে ২০১৬ থেকে ২০২০ সাল পর্যন্ত যুক্তরাষ্ট্রে যেসব হামলা হয়েছে তার ৫০% ক্ষেত্রে দেখা যায় ব্যক্তিগত সংকট, পারিবারিক অশান্তি এবং কর্মক্ষেত্রে নানা জটিলতায় ভুগছিলেন হামলাকারীরা। ৭৩% ক্ষেত্রে হামলার জন্য নিজস্ব আগ্নেয়াস্ত্র ব্যবহার করা হয়েছে। আর এসব ক্ষেত্রে বেশিরভাগ সময়ই হামলাকারী পুরুষ ছিল বলেও জানিয়েছে নিউ ইয়র্ক সিটি মেয়র এরিক অ্যাডামস। আগ্নেয়াস্ত্র ব্যবহারের বিষয়ে যুক্তরাষ্ট্রের রাজনীতিতে দুটি ধারা একেবারে স্পষ্ট। রিপাবলিকানরা সবসময় বলে আসছে ব্যক্তিগত পর্যায়ে অস্ত্র রাখার পক্ষে তারা, তবে ডেমোক্রেটরা বলে আসছে ব্যক্তিগত পর্যায়ে অস্ত্র রাখার বিষয়টি কঠোর করতে চায় তারা। ১৯৯১ সালে যখন সংবিধান সংশোধন করে আগ্নেয়াস্ত্র রাখার অধিকার দেয়া হয় মার্কিন নাগরিকদের, সে সময় অত শক্তিশালী ছিল না দেশটির সেনাবাহিনী কিংবা পুলিশ। তবে এখন বিশ্বের অন্যতম শক্তিশালী বাহিনী যুক্তরাষ্ট্রের। এরপরও নাগরিকদের নিরাপত্তা নিশ্চিত করার জন্য তাদের হাতে অস্ত্র তুলে দেওয়ার আর দরকার আছে কিনা সেটাই এখন ভেবে দেখার বিষয় বলে মনে করছেন বিশ্লেষকরা। রায়হান কবির শুভ্র, নিউজ ডেস্ক, দেশ টিভি।